ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 191তম পর্ব। এই ছোট্ট ছোট্ট পায়ে 200-র কাছাকাছি পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে। সেই করোনার সময় থেকে শুরু করেছিল যে যাত্রা, নিবেদিতার ভারত দর্শন। মানুষের শুভেচ্ছা আগ্রহে আমার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। নিবেদিতার ভারত দর্শনের অনেক অনেক তথ্য এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে আমার কাছেও। যখন নিবেদিতাকে নিয়ে আলোচনা করতে যাই তখনই মনে হয় এই প্রতিভার কতটুকু অংশ আমরা জানতে পেরেছি, কতটুকুই বা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আসলে নিবেদিতার ভারত দর্শন পবিত্রবাবুর সুসম্প্রচারণ আমাকে যেমন সমৃদ্ধ করেছে, তার সাথে সাথে এদেশের নিবেদিতা প্রেমীদেরও সমৃদ্ধ করেছে এবং আমার আগ্রহকে সর্বোপরি বাড়িয়ে দিয়েছে নতুন নতুন তথ্যে অবতীর্ণ হওয়ার জন্য। সময় অপব্যয় না করে সরাসরি চলে আসি নিবেদিতার ভারত দর্শনের 191তম পর্বে। নিবেদিতার এদেশের নারীদের সম্পর্কে, এ দেশ সম্পর্কে একটা বিশেষ ধারণা ছিল। সেটা হচ্ছে এদেশের সবই মাতৃভাব। এদেশ মাতৃকাকে মাতা রূপেই সম্বোধন করা হয়। নিবেদিতা সেটি লক্ষ্য করেছেন এবং নিবেদিতা বলেছেন পাশ্চাত্যে এটা ঠিক উল্টো হয়। পাশ্চাত্যে সবাই পিতা স্বর্গ পিতা ধর্ম, সেই যিশু ছাড়া আর কোনো অন্য চিন্তা ভাবনা করার অবকাশই নেই। কিন্তু ভারতবর্ষে নিবেদিতার ভারত দর্শনে, সেটা আগে হয়তো আমি বলেছি কিনা জানি না, নিবেদিতা স্বয়ং বারবার বলেছেন, আমি এদেশেই প্রথম এসে দেখতে পেলাম জাতিটা, দেশটা, দেশের সমস্ত শক্তির উৎসস্থল হচ্ছে এক মাতৃ চিন্তা, মাতৃভাবনা। দেশমাতৃকা যেমন দেশের আরাধ্য দেবী দুর্গা, শক্তির উৎসস্থল তিনি এক নারী মূর্তি। সেই নারী আসলে সমস্ত দেব দেবীর সম্মিলিত একটি রূপ। সেই সম্মিলিত রূপের সাহায্যে এবং সমস্ত দেব দেবীর শক্তির দ্বারা সমৃদ্ধ এক যৌথ শক্তি, সেটির কেন্দ্র কিন্তু একটি মাতৃ চরিত্র, নারী চরিত্র। তাই নারীদের প্রতি শ্রদ্ধা এ দেশের একটা অনন্যতম বৈশিষ্ট্য। নিবেদিতা সেটিকে হাইলাইট করেছেন বারবার। তাই তার এদেশের মেয়েদের প্রতি কর্তব্য, চিন্তা, ভাবনা, মেয়েদের প্রতি শ্রদ্ধা। স্বামী বিবেকানন্দ যেটি তার কাছে তুলে ধরেছিলেন, স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়ে যেটি বারবার বলেছেন, তার ধর্মসভাতে বক্তব্যের মধ্যেও শেষের দিকে দেখব আমরা ভারতীয় তথা প্রাচ্যের নারী বলে একটি বক্তব্য রেখেছিলেন তিনি। ওই চিকাগো বক্তৃতার মাঝেই মহিলা নারী সংগঠন পটার পামার, তার আয়োজনে জ্যাকলিন রোডে একটি মহিলা সংগঠনের তরফ থেকে যখন তাকে আহ্বান করা হয়, তিনি তাকে বললেন, কোনো একটি জাতির উন্নয়ন, কোনো একটি জাতির শক্তি, কোনো একটি জাতিকে চিনতে পারা যায়, তার অগ্রগতি বোঝা যায় সেই জাতিটি কতখানি তার নারীদের শ্রদ্ধাশীল বা তার নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। নারীদের প্রতি তাদের আচরণটাই বলে দেয় সে জাতির উন্নয়ন, সে জাতির সত্যিকারের আদর্শটা কতখানি উন্নত মানের। এটি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে দাঁড়িয়ে বলেছিলেন। ভারতবর্ষ সেই নারী জাতিকে শ্রদ্ধা করে, সেই নারীকে শ্রদ্ধা করা শুধু নয়, তার গুরুকে দেখেছি, তিনি নারী শক্তি
ভগবৎ প্রেমী এবং মা ভবতারিণী এক নারী মূর্তিকে তিনি তার সাধন চিন্তার সামনে রেখেছিলেন। তার গুরুদের মধ্যেও নারী মূর্তি ভৈরবী ব্রাহ্মণী, তার যে মনিব, যার মন্দিরে তিনি দায়ভার গ্রহণ করেছিলেন, সেই রানী রাসমণি, তিনিও নারী। এবং সর্বোপরি তার স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে তিনি পুজো করে পৃথিবীর ধর্মজগতের ইতিহাসে এক নারীর প্রতি যে চরম সত্যটির প্রকাশ ঘটিয়ে দিয়ে গেলেন, নারীদের প্রতি চরম শ্রদ্ধাটির পরিচয় ঘটিয়ে দিয়ে গেলেন। এটি পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। আমি এতখানি ভূমিকা গ্রহণ করলাম একটি কারণে, নিবেদিতাকে আজকে যে বিষয়ে অবতীর্ণ হতে দেখব আমরা, সেটি অনেকের অনেক দিনের আবদার, অনেক দিনের ফোন, অনেক দিনের আগ্রহ, অনেক শ্রোতার আবেদনকে সামনে রেখে নিবেদিতারও একটা মাতৃসত্তা, যদিও তিনি পুরুষালী ভাবে সৈনিক নয়, এক সত্যিকারের সম্রাট পূর্ণ চিন্তাটি সাহায্য নিয়ে এদেশের সমস্ত বিপ্লবীদের থেকে, বিজ্ঞান থেকে আরম্ভ করে, সাহিত্য থেকে আরম্ভ করে, শিল্প থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন সেই সম্রাটের ভূমিকায়। তার এক সেনাপতির মতো আচরণ, তার এক সুন্দর এক ডিক্টেটরশিপ চালাবার মতো সকলকে সহকারী বলে নয়, তাকে সবাই গুরু বলে মেনে নিচ্ছেন। সেই নিবেদিতা সর্বক্ষেত্রে তার প্রাধান্য তিনি প্রমাণ করে দিয়েছেন। সেই পৌরুষ জাত বা পৌরুষ সম্পন্ন এই ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা তাকে যদিও ভগিনী বলে বলা হচ্ছে, কিন্তু তার আজকে রূপটিকে আমি আজকে আপনাদের সামনে যতখানি পারবো সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আসলে বিশ্বজননী শ্রী শ্রী মা সারদা দেবীর পাদপদ্মে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ একটা শ্বেতপদ্ম নিবেদন করেছিলেন। তিনি ছিলেন এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। ধর্মযাজক পিতা এবং ধর্মপ্রাণা মাতার সত্যনিষ্ঠা এবং ধর্মপ্রণতা তাকে চারিত্রিক ভূষণে ভূষিত করেছিল। অপরদিকে তিনি উদ্ভাসিত হয়েছিলেন তার মাতামহের বৈপ্লবিক সত্তায়। যদিও জন্ম তার আয়ারল্যান্ডে এবং ইংল্যান্ডে কেটেছে তার শিক্ষা জীবন, তবুও একথা বলতে দ্বিধা নেই বা অপ্রাসঙ্গিক হবে না যে ভারতবর্ষ তার কর্মভূমি। ইংল্যান্ডে তিনি তরুণ তপন ছটা, ভারতবর্ষে তিনি মর্ত্যের মাতণ্ড, দীপ্ত অগ্নি, দীপ্ত হুতাশ ব্যক্ত বজ্রস্বরূপ। তিনি সবার উপরে সর্বংসহা স্নেহময়ী জননী, শিখাময়ী মাতৃমূর্তি। তিনিই আমাদের মাতৃরূপা নিবেদিতা। এটি আমরা আজকে এস্টাবলিশ করার চেষ্টা করব তার আচরণে, তার ব্যবহারে, তার চিন্তায়, তার ভাবনায়, সর্বোপরি তার আত্মনিয়োগে। ইংল্যান্ডের কন্যা মার্গারেট, এ বিষয়ে সন্দেহ নেই। তার শিক্ষা দীক্ষা এবং সর্বোপরি তার বিচরণ ক্ষেত্র, তীক্ষ্ণ মেধাবী ছাত্রী ছিলেন তিনি, অতি সফল শিক্ষয়িত্রী ছিলেন, সিসেম ক্লাবের ক্ষুরধার বুদ্ধিজীবী, লেখিকা এবং সদস্যা। তিনি অসামান্য বিদুষী, সাহিত্য, কলা, সঙ্গীত, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ইতিহাস, প্রত্নতত্ত্ব, সমাজবিদ্যা বিশারদ তিনি যেন। সব ক্ষেত্রে তার সমান বিচরণ। চার্চ কেন্দ্রিক ধর্মপ্রাণা সেবিকা, উগ্র রাজনীতিবিদ, ইহেন কন্যা মাতৃরূপেণ সংস্থিতা হলেন ভারতবর্ষে। একটু আগে বলছিলাম ভারতবর্ষ সর্বশক্তির একটি রূপ, তার নাম দেবী দুর্গা, নারী মূর্তি, নারী শক্তি। সেই নারী শক্তিকে সামনে রেখে তিনি নিজেও যেন নিজের অজান্তে কখন এহেন কন্যাটি মাতৃরূপেণ সংস্থিতায় পরিণত হয়ে গেছিলেন।
কেননা স্বামীজি আহ্বান করেছিলেন তাকে তৎকালীন এবং ভবিষ্যৎ ভারতবর্ষের প্রেক্ষাপটে, আর সীমা সেই মাদ্রি মূর্তিকে ক্রোড় দিয়েছিলেন, মানে তাকে কোল দিয়েছিলেন, তার করে ওই খুঁকির মতো অবস্থান করেছেন। তাই তাকে খুঁকি বলে ডাকতেই বোধহয় তিনি বেশি অভ্যস্ত ছিলেন। তিনি জানেন আমার কোলে আমার সন্তানের মতো আমার সমস্ত স্নেহ মায়া মমতা তিনি পাবেন, সর্বোপরি পেয়েছেনও। বলা বাহুল্য এই জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা তার আদরের খুঁকি নিবেদিতাকে দ্বিতীয় সত্তায় অর্থাৎ আফটার ইগোতে রূপদান করেছিলেন। দশপহরণধারিণী মা দুর্গার বাহন সিংহ যেমন মা দুর্গারই দ্বিতীয় সত্তা, ঠিক তেমনই জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা সারদা দেবীর দ্বিতীয় সত্তা হয়ে উঠলেন, তার স্নেহের খুঁকি নিবেদিতা। বিশ্ব মাতৃত্বের অঙ্গনে সীমা ছিলেন নিবেদিতার আদরণী মা। এই দুই মাতৃ প্রতিমা পরস্পরকে গ্রহণ করেছেন অন্তরের বিশাল অন্দরমহলে। তারা দুজনেই মাতৃত্বে অপ্রতিরোধ্য। ভারতবর্ষের পুরাণের যে মায়ের কথা বলা হয়েছে, বারবার প্রকাশ হয়েছে কুমারী জননীর কথা, সেই যেন কুমারী জননী দুজনেই সমানভাবে প্রাসঙ্গিক। শাশ্বতী আলোক বলয়ে বজ্রপ্রভা যেমন নিমেষে নিজেকে লীন করতে পারে, ঠিক তেমনই শ্রী শ্রী মায়ের শান্ত সমাহিত ভাব তরঙ্গে দীপ্তাগ্নি নিবেদিতা শান্তির নীড় খুঁজে পেয়েছেন বা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, এবং তার সংগ্রামবহুল জীবনে এই বিশেষ মাতৃ আশ্রয়ের একান্ত প্রয়োজনীয়তা অনুভব করতেন। একথা বলার অপেক্ষা রাখে না। মাত্র 13 বছর বয়সী ভগিনী নিবেদিতা বিধাতার পরীক্ষায় মাতৃত্বে উত্তীর্ণ হয়েছিলেন, যখন ছোট্ট ভাইকে বুঝিয়ে সুজিয়ে সাগর পাড়ি দিয়ে আয়ারল্যান্ডে মাতামহের বাড়িতে রাখতে যান। কি করে তা সম্ভব হয়েছিল অতটুকু মেয়ের পক্ষে? ভাবতে অবাক লাগে। একথা ভাবারও বাইরে যেন। তার মাতৃহৃদয়ের সন্ধান যখন একবার মিলেছে, তখন তার বিকাশ তো অবশ্যম্ভাবী। পরবর্তীকালে নির্দেশ পেয়েছিলেন তার শক্তিমান গুরু বিবেকানন্দের কাছে। ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে একাধারে জননী, সেবিকা ও বন্ধু হয়ে উঠলেন তিনি, এবং বাস্তবায়িত হলো তার গুরুর তার প্রতি ভবিষ্যৎবাণী। ওই যেটি বলছিলাম, ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে একাধারে জননী, সেবিকা। মায়ের আসল রূপটি ফুটিয়ে তোলার প্রয়াসী স্বামী বিবেকানন্দ। তাই বোধহয় এই কটি কথা তাকে বলেছিলেন তার উপযুক্ত ভাষায়। তিনি আসলে তার মাতৃ হৃদয়জাত গভীর করুণা এবং স্নেহ শুধুমাত্র মানব গোষ্ঠীতেই সীমাবদ্ধ ছিল না। তার সহজাত মাতৃহৃদয় জীবজন্তুকেও আগলে রাখত। ঘোড়ার কষ্ট হবে বলে তিনি মাঝে মাঝেই ঘোড়ার গাড়িতে উঠতেন না। এমনকি রামানন্দ চট্টোপাধ্যায় যেদিন প্রথম তার বাড়িতে দেখা করতে আসেন ভাড়াটিয়া ঘোড়ার গাড়ি চড়ে, সেদিন নিবেদিতা বাইরে এসে রামানন্দবাবুকে নমস্কারের উত্তরে প্রতি নমস্কার করেই গাড়োয়ানকে ঘোড়া দুটিকে আহার এবং বিশ্রাম দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই যেন মায়েরই এক পরাকাষ্ঠা রূপটি প্রকাশিত হলো সেদিন। একবার রাস্তায় অর্ধমৃত কুকুরছানাটিকে দেখা মাত্রই দোকান থেকে অল্প দুধ কিনে এনে তাকে খাইয়ে বাঁচাবার চেষ্টা করতে লাগলেন। এই স্নেহ বা করুণা ছিল তার সহজাত প্রবৃত্তি। এটাই তো মাতৃসত্তার এক একটা রূপ, এক একটা পরিচয়। মা তার সন্তানকে লালন পালন করবে, মা তার সন্তানকে খাওয়াবে, মা তার সন্তানকে বাঁচাবে, মা তার মাতৃসত্তায় সন্তানকে আপন করে রেখে তাকে সন্তানের মতো লালন পালন করবে। এটাই তো স্বাভাবিক। এই সহজাত ভাবটি বিদ্যালয়ের পরিচারিকা
যখন যদি কোনো দিন না খেয়ে আসতো, তিনি তৎক্ষণাৎ তার শুষ্ক মুখ দেখেই বুঝে নিতে পারতেন এবং পয়সা দিতেন কিছু কিনে খাওয়ার জন্য। এটি কিসের চিত্ত? মাতৃত্বের পরিচয় নয় কি? মা তার ছেলে খেয়েছে কিনা, মা তার ছেলের মুখ দেখলে ঠিক বুঝে নিতে পারেন সে আজকে সারাদিন না খেয়ে রয়েছে কিনা বা তার খিদে পেয়েছে কিনা। মাই একমাত্র তা বুঝতে পারে তার সন্তানের মুখ দেখলে। নিবেদিতার এই দৃষ্টিভঙ্গি, এই চিন্তা, এই ভাবনা, নিবেদিতার এই যে পরিচয়, এই যে সমাজের বুকে তিনি এক একটি কাজ করছেন যেগুলি দেখলে তাকে মনে হয় এ মাতৃসত্তা আপন সন্তানদের আপন খেয়ালে লালন পালন করারই একটি সত্তা ছাড়া আর কিছু হতে পারে না। এই মা ছেলেকে যতক্ষণ না খাওয়াচ্ছে ততক্ষণ তার তৃপ্তি আসছে না। কখনো তাকে পয়সা দিয়ে কিছু কিনে খাওয়াচ্ছেন, অথবা তার রুমের মধ্যে যদি কোনো ফল জাতীয় কিছু থাকে গোটা কেনা, সেগুলি খাওয়াবার চেষ্টা করছেন। কারণ এদেশের মানুষ যে আবার স্পর্শকাতরতা রয়েছে, তাদের মধ্যে জাতি বৃত্তির মধ্যে একটা ক্ষুদ্র সংস্করণ রয়ে গেছে যে তারা এই কালাপানি পার হওয়া একটা জাতি থেকে আগত, সে নারী হোক বা মা হোক, তার স্পর্শ জিনিস তারা খাবে কী করে? তারা যে ও দেশের মানুষকে ম্লেচ্ছভাবে তাদের হাতে ছোঁয়া খেলে যে তাদের জাত যাবে, সেটিকে সন্তর্পণে নিবেদিতা তাদেরকে বুঝতে না দিয়ে, যাতে তাদের যাত্রাভানে কোনোভাবে আঘাত না লাগে, সেটিকে তিনি বুঝতে দেওয়ার চেষ্টা করছেন না। তাই তিনি নিজে না খেয়ে যে কেনা ফল, কেনা মিষ্টান্ন, যেটি নিবেদিতা হাত দেয়নি, সেরকম জিনিস দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, যাতে তাদের কোনো আঘাত না লাগে, ধর্মে যাতে কোনোভাবে আঘাত না করে ফেলেন, সেটি সতর্কতার সাথে পালন করছেন। একসময় তীব্র শীতকে উপেক্ষা করে পুত্রবৎ ভৃত্য রামলালকে নিজের গরম আলোয়ানটি দান করেছিলেন। নিজের জন্য প্রয়োজনের অতিরিক্ত একটি পয়সাও ব্যয় করতেন না। অথচ মাসান্তে বাগবাজার পল্লীর কত অনাথ দুঃখী বৃদ্ধা তার কাছে যে অর্থ সাহায্য পেতেন, সে কথা বইয়ের পাতায় আজ ইতিহাস হয়ে রয়ে গেছে। এবং শুধু তাই নয়, সিংহিনী যেমন তার শাবককে প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনই তিনি তার সন্তানদের, আওয়ার পিপল বলে যাকে সম্বোধন করতেন, তাদেরকে তিনি রক্ষা করেছেন। এ কথা ভুললে চলবে না, কেননা তাকে তো স্বামীজি জ্যান্ত দুর্গা মায়ের দ্বিতীয় সত্তা তৈরি করতে চেয়েছিলেন। আমরা জানি সীমা তার প্রত্যেকটি সন্তানকে গভীরভাবে চিনতেন, প্রত্যেকের সঙ্গেই ছিল তার গভীরতম সম্পর্ক। ভগিনীর প্রতিটি কর্মকুশলতাকে সীমা আস্বাদন করেছিলেন এবং করতেন। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উৎসাহিত করতেন নিবেদিতাকে। ধরিত্রী সহ্যগুণে পূর্ণ ছিলেন সীমা। এই ধরিত্রীর সহ্যগুণ যেমন, মায়ের মধ্যে সেই সহ্যগুণটি ছিল, নিবেদিতার মধ্যে সেই সহ্যগুণটি যেন ইনজেক্ট করে দিচ্ছেন। মনস্বিনী নিবেদিতাকেও সেই সহ্যগুণ অসামান্যভাবে ফুটিয়ে তুলতে আমরা পরবর্তীকালে দেখব এবং দেখেছি। অনাহারে, অর্ধাহারে, অসহ্য গরমে, কোনো টানা পাকা না থাকা অবস্থায় 16 নম্বর বোসপাড়া লেনের স্যাঁতস্যাঁতে বাড়িতে থেকেছেন তার সন্তানদের সেবায় জীবনপাত করার জন্য, তাদের রক্ষা করার জন্য। অথচ অনেকের কাছ থেকে যখন ফিরে এসেছে বঞ্চনা, প্রতারণা, তখন মুখটি বুঝে শুধুই সহ্যগুণে ক্ষমা করেন তাদের। ভাবতে আশ্চর্য লাগে, অবাক লাগে যে আওয়ার পিপলের পাশে দাঁড়িয়ে স্বজাতি শ্বেতাঙ্গ ব্রিটিশ রাজশক্তির উপর ক্ষুব্ধ সিংহিনীর মতো ঝাঁপিয়ে পড়তেন তিনি, বিদ্ধ করতেন তাদের তীক্ষ্ণ তীব্র বাক্যবাণে। সেই আওয়ার পিপলের কাছ থেকেই তার
ভাগ্যে জুটেছে বঞ্চনা। প্রবাদ বলে, কুসন্তান কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি বা কখনো নয়। এই সার্থক বচনটি মাতৃমূর্তি নিবেদিতায় সঠিক মাত্রা পেয়েছে বলে মনে হয়। শাবক বেষ্টিত সিংহিনী তার শাবকদের অত্যাচার নির্বিচারে হজম করে, কিন্তু কোনো পরাক্রান্ত শত্রুর নজরে তার কোনো একটি শাবকও কিন্তু পড়ে যায়, তাহলে সেই রণোন্মত্ত হুঙ্কার ছাড়ে। ভগিনীর নিবেদিতা তেমনই শাবক বেষ্টিত সিংহিনীর ভূমিকা পালন করেছেন। আমরা নিবেদিতার ভারত দর্শনে আজকে তার মাতৃভাব, তার মাতৃসত্তার পরিচয় একদিনে শেষ করতে পারবো না। এত গভীর, এত ব্যাপৃত, সেটি বেশ কয়েকটি পর্বের মধ্যে আমাকে সারতে হবে, কারণ এর জন্য আমাকে অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে এবং আরও করতে হবে। তাই নিবেদিতার ভারত দর্শনে নিবেদিতার মাতৃসত্তা এবং মাতৃভাব, তার গুরুর মধ্যে যে মাতৃভাব ছিল, গুরুর মধ্যে যে মাতৃভাব ছিল, আসলে সবই ভারতবর্ষের সেই সনাতন আদর্শে একটি নারী শক্তির উৎসস্থল, যে সমস্ত দেবদেবীর পুঞ্জীভূত শক্তির বহিঃপ্রকাশ, সেটি বারবার প্রমাণিত হয়েছে। শাস্ত্র বলছে, সংস্কৃতি বলছে, সভ্যতা বলছে, ভারতবর্ষ সেই নারী শক্তি তার জাতিকে, তার ধর্মকে, তার দেশমাতৃকাকে, সবাইকে মায়ের রূপে দেখতেই অভ্যস্ত। মায়ের চিন্তাতেই সহজে তাকে গ্রহণ করে যায়। মা হচ্ছে সবচেয়ে ছোট শব্দ, মা হচ্ছে সবচেয়ে কাছের শব্দ, মা হচ্ছে সবচেয়ে আদরের এবং সবচেয়ে সহজভাবে যাকে পাওয়া যায়, শত কষ্ট বেদনা দিয়েও যাকে পাওয়া যায়, তার নাম মা। সেই মাতৃ পরিচয় বহনকারী কুমারী জননীর একটি রূপ শ্রী শ্রী মা শারদা। যেমন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মা ডাকে ঝালাপালা হয়ে রয়েছেন শ্রী শ্রী মা শারদা দেবী, তেমনই তার খুঁকি সে আর এক কুমারী জননী। তিনিও তার মাতৃরূপটি যেভাবে প্রদর্শন করে চলেছিলেন এদেশে এসে, সেগুলির এক একটি রূপ, এক একটি সেই শত দল পুঞ্জীভূত পদ্মের এক একটি পাপড়িকে আমি নিবেদিতার মাতৃভাবের মধ্যে তুলে ধরার প্রয়াসী বা চেষ্টা করে চলেছি। অঙ্গসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের আজ 191তম পর্বটি, তার মাতৃভাবনার শুরু। বেশ কয়েকটি পর্ব তার মাতৃভাবটি প্রকাশের জন্য আপনাদের সামনে উপস্থিত হবে। আশা করি যারা এর জন্য অনুরোধ করেছিলেন তারা আনন্দের সাথে কটা রবিবার সেটি উপভোগ করবেন। এই আশায়, এই শ্রদ্ধায় আজকের অনুষ্ঠান শেষ করলাম।